গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা তাপের ঘটনার সময়ের আগের যে ভিডিওটা আমরা করেছিলাম লেকচার নাম্বার 1, সেখানে আমরা কঠিনের প্রসারণ, তাপীয় প্রসারণ কী, দ্বিধাতব পাত, এই সমস্ত সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি, তোমরা নিচে ডেসক্রিপশনে তোমাদের জন্য প্লেলিস্টের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা গিয়ে প্রথমে সেই ভিডিওটাকে দেখে নেবে, তারপর এই ভিডিওটা দেখবে, তাতে তোমাদের কী হবে না, বুঝতে সুবিধা হবে। যে কঠিনের প্রসারণ 3 রকমের, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দ্বিতীয় হচ্ছে আয়তন প্রসারণ, তৃতীয় হচ্ছে ক্ষেত্র প্রসারণ। এই দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং তার প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং ক্লাসগুলো তোমাদের যদি সত্যি উপকার হয়ে থাকে ক্লাসগুলো থেকে, তোমরা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আমরা প্রতিনিয়ত এভাবে তোমাদেরকে তোমাদের কোয়ারিজ এবং তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে উৎসাহ পায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। দেখো, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কঠিনের প্রসারণ এবং তাদের প্রসারণ গুণাঙ্ক। আগের দিন আমি বলেছিলাম যে কঠিনের 3 ধরনের প্রসারণ হয়ে থাকে। তার কারণ কঠিনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ক্ষেত্রফল সবই আছে। তো সেই কারণেই কঠিনকে যদি আমরা তাপ দিই, এর ফলে কঠিনের 3 ধরনের প্রসারণ হয়ে থাকে। প্রথম নাম্বার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ। দ্বিতীয় হচ্ছে তার ক্ষেত্র প্রসারণ। তৃতীয় হচ্ছে আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। এই 3 ধরনের প্রসারণ হয়ে থাকে। প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ বলতে কী বোঝো এবং এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তার গাণিতিক রূপ, এই সম্পর্কে আমরা আলোচনা করব। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ কোনো কঠিন পদার্থ, তাকে যদি আমি তাপ দিই, তাপ দেওয়ার ফলে সেই কঠিন পদার্থের দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটে প্রাথমিক দৈর্ঘ্য থেকে, সেটাই হচ্ছে কি সেই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন বলছে একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটির যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে আমরা ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে থাকি। এই রৈখিক প্রসারণ গুণাঙ্কটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করে থাকি বা আলফা দ্বারা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, চিত্রে দেখতে পাচ্ছ একটা রড। ঠিক আছে, এই রডটার আমি প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছি L1। এর প্রাথমিক দৈর্ঘ্য কত? L1। যখন প্রাথমিক দৈর্ঘ্য L1 ছিল তখন এই রডটার T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিল। এরপরে এই রডটাকে আমি তাপমাত্রা দিয়েছি, এর ফলে রডটার কিছুটা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটেছে। L1 থেকে সেটা হয়ে গেছে কি L2, এবং যখন আমি দৈর্ঘ্যের মাপটা করছি L2, তখন উষ্ণতা হচ্ছে T2। এখানে T1 T2 থেকে ছোট, T1 ডিগ্রি সেলসিয়াস T2 থেকে কি ছোট, এবং L1 L2 থেকে ছোট। L1টা কি? L1টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এবং L2টা হচ্ছে T2 দৈর্ঘ্য, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য হচ্ছে কি L2। তাহলে দণ্ডটার দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? দেখো, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? আগে ছিল কি L1, এখন হয়েছে কি L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? L2 মাইনাস L1। উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? উষ্ণতা বৃদ্ধি হয়েছে T2 মাইনাস T1। উষ্ণতা কত বৃদ্ধি হয়েছে? T2 মাইনাস T1। আচ্ছা, এই যে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1, এই যে দৈর্ঘ্য প্রসারণটা প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয় এবং উষ্ণতার বৃদ্ধির সাথেও সমানুপাতিক বা সমানুপাতিতে পরিবর্তিত হয়। তাহলে এই যে দুটো ধর্ম আমি বললাম, যে 1 নম্বর হচ্ছে কি L2 মাইনাস L1, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রাথমিক দৈর্ঘ্যের সাথেও সমানুপাতিক হয়, এটা হচ্ছে কি সমানুপাতিক চিহ্ন, L1 এর সাথেও সমানুপাতিক হয়। দ্বিতীয় হচ্ছে L2 মাইনাস L1, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা উষ্ণতার বৃদ্ধি T2 মাইনাস T1 এর সাথেও সমানুপাতিতে পরিবর্তিত হয়। এরপরে আমরা L2 এবং L1 অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে একসাথে করে নিই, আমরা কি পাবো? L2 মাইনাস L1 সমানুপাতিক L1 T2 মাইনাস T1। এই সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করব, সেটাকে আলফা, সেটাকে আলফা। অথবা L2 মাইনাস L1 সমান আলফা L1 T2 মাইনাস T1। আলফা কি? আলফা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আলফা কি? আলফা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এরপরে দেখো, অথবা আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 গুণিত T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে আলফা কার সাথে সমানুপাতিক হলো? আলফা
L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই যে সমীকরণটা আমরা পেলাম আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 গুণিত T2 মাইনাস T1, এটাকে যদি আমরা সমীকরণটাকে লিখি কীরকম হবে না, L2 মাইনাস L1 মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতা বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান কী হলো না, দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতার বৃদ্ধি। এরপর আমরা দেখব যে আলফার মাত্রেয় সংকেত কী। আলফার মাত্রেয় সংকেত কী? আলফার মাত্রেয় সংকেত হচ্ছে, যেহেতু আলফা সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতার বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্যের মাত্রেয় সংকেত কি? এল ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্যের জন্য এল গুণিত উষ্ণতা, এর মাত্রেয় সংকেত কি? থিটা। ঠিক আছে, তাহলে এল ডিভাইডেড বাই এল ইন্টু থিটা। এলের সাথে এল যদি কেটে যায় পড়ে থাকবে কি 1/θ, যেটাকে আমরা বলতে পারি কি থিটা ইনভার্স। থিটা ইনভার্স অর্থাৎ তাহলে এর একক কী হবে? আলফার অর্থাৎ রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? এর একক সিজিএস পদ্ধতিতে হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, যেহেতু মাত্র সংখ্যা থিটা ইনভার্স, তাহলে সিজিএস পদ্ধতিতে কী হবে? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এসআই পদ্ধতিতে হবে কেলভিন ইনভার্স, মনে রাখবে। তাহলে আলফা অর্থাৎ রৈখিক প্রসারণ গুণাঙ্কের মাত্র সংকেত হচ্ছে থিটা ইনভার্স এবং এর সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে কেলভিন ইনভার্স। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, এই আলফার মান সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে একই হয় না। আবার বলছি, এই আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই হয় না, পার্থক্য হয়। এখানে একটা সম্পর্ক আমরা বলে থাকি বা এটা প্রমাণ করা যায়, যেহেতু তোমাদের প্রমাণের দরকার নেই, শুধু সম্পর্কটা জেনে রাখলেই হবে। সেটা হচ্ছে কি আলফা এফ সমান 5/9 আলফা সি, অর্থাৎ সেলসিয়াস স্কেলের আলফার মান এসি সময় আলফা সি মানে কি সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, এবং এএফ এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এফ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলফা সি গ্রেটার দেন আলফা এফ। এই যে সম্পর্কটা এটা তোমরা মনে রাখবে যে আলফা এফ সমান 5/9 আলফা সি, বা এটা আমরা এমনভাবেও লিখতে পারি যে আলফা সি সমান 9/5 আলফা এফ। ঠিক আছে, তাহলে আলফা সি অর্থাৎ 1 ডিগ্রি ফারেনহাইটের উষ্ণতা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা পাই তার মান 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান পাই তার থেকে ছোট হয়। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আলফা সি অর্থাৎ সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলফা সি সমান হয় আলফা কে, অর্থাৎ কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানের সাথে কি হয়? সমান হয়। মনে রাখবে, আলফা সি অর্থাৎ সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কেলভিন স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে সমান হয়, কিন্তু সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে সমান হয় না। আজকে এই পর্যন্তই। আজকে শুধুমাত্র আমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাই আমরা আলোচনা করলাম। আমাদের বাকি রয়ে যাচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এগুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে তোমাদের যদি কোথাও কোনো রকম অসুবিধা থেকে থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী ভিডিও শুরু করার আগে আমি তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব।